বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা। তারতিব বিন নজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোনো সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি পঞ্চম সূরা। এর আগে সূরা মুদাসসির ও পরে সূরা লাহাব নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাফ, বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি একেবারে পহেলা সূরা। শুরুতে আনার কারণ এ সূরাতে অল্প কথাই তুলে ধরা হয়েছে পুরো কোরআনের নির্যাস বা সার কথা। মাক্কি যুগের শুরুতে নাজিল। সূরা নম্বর 1 আয়াত 7 অবতীর্ণ হয় মাক্কি। ফাতিহাতুল কিতাব, উম্মুল কুরআন, আস-সাবউল মাসানি। নামের রহস্য। ফাতিহা মানে শুরু, সূচনা, ভূমিকা। সূরা ফাতিহার 3টি নাম আছে। 1 ফাতিহাতুল কিতাব বা কোরআনের সূচনা, কেননা কোরআন মাজিদ শুরু হয়েছে এ সূরা দিয়ে। 2 উম্মুল কুরআন বা কোরআনের মূল, কেননা গোটা কোরআনের মূল মেসেজ এতে অল্প কথাই জায়গা পেয়েছে। আর 3 আস সাবউল মাসানি বা বারবার পাঠ করার 7টি আয়াত, কেননা সূরা ফাতিহা 7টি আয়াত আছে যেগুলির প্রতি নামাজে বারবার পড়তে হয়। মেজর থিম, আল্লাহকে চেনা ও তার প্রশংসা ও বড়ত্ব ঘোষণা করা, কেবল তারই গোলামি করা, তার দুয়ারেই হাত পাতা। 3 দিনরাত তার কাছে সঠিক পথের দিশা চাওয়া। শুরু শেষ সম্পর্ক। সূরার শুরুতে রব হিসেবে আল্লাহ তার কাজ বা দায়িত্বের কথা জানিয়েছেন, সেটা হলো বিশ্বজগৎ পরিচালনা করা ও বান্দার প্রয়োজন মেটানো। আর শেষে আবদ বা বান্দা হিসেবে আমাদের দায়িত্ব ও কাজের কথা মনে করিয়ে দিয়েছেন, তা হলো কেবল তারই দাসত্ব করা। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। সূরা ফাতিহার সম্পর্ক বিশেষ কোনো সূরার সঙ্গে নয়, বরং কোরআনের সবগুলো সূরার সঙ্গে এর কিছু না কিছু সম্পর্ক আছে। মূলত সূরা ফাতিহার পর বাকি যে 113টি সূরা, সেগুলো সূরা ফাতিহারই বিস্তারিত ব্যাখ্যা। এজন্যই নামাজের সূরা ফাতিহার সঙ্গে অন্য যে কোনো সূরা মিলিয়ে পড়তে হয়। শানে নজুল। কোরআন কিন্তু গতানুগতিক কোনো বই নয়। কোরআন হলো জীবনযাপনের প্রেসক্রিপশন। মানুষের এক এক দরকারে নেমে এসেছে এর এক এক সূরা। তো কোন দরকার কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এক একটা আয়াত তার দলিল দস্তাবেজকেই বলে শানে নজুল। প্রায় সবগুলোই বিশুদ্ধ তাফসির ঘেঁটেও সূরা ফাতিহার এরকম কোনো শানে নজুল সন্ধান মেলেনি। বোঝাই যাচ্ছে সূরা ফাতিহার বিশেষ কোনো উপলক্ষ নিয়ে নাজিল হয়নি, ওটা বরং মহান রবের পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য এক বিস্ময়কর উপহার। তবে হ্যাঁ, সূরা ফাতিহা যখন নাজিল হয় তখনকার মক্কার চাল চিত্র ঘাটাঘাটি করলে কিছু ব্যাপারে বুঝতে পারা যায়। যেমন তখন পবিত্র কাবাঘরের আশেপাশে বিস্তর মূর্তি পূজা হতো। সূরা ফাতিহায় আল্লাহ শুনিয়ে দিলেন তাওহীদের মর্মস্পর্শী ঘোষণা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। মূর্তি তো দূরের থাক, অন্য কোনো বিশ্বাস বা মতবাদেও পূজা করা যাবে না। আবার ইসলামের ছায়াতলে আসায় তখনকার মুশরিকরা মুসলিমদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছিল। সূরা ফাতিহায় আল্লাহ শোনালেন সান্ত্বনার বাণী, একটু সবর করো, বিচার দিনে যার যা পাওনা সব মিটিয়ে দেওয়া হবে। আর শেষমেশ সরল পথ চাইতে বলার মাধ্যমে সমগ্র মুসলিম জাতিকে তিনি গেঁথে দিলেন এক সুতোয়। আমাদের তাই একটাই পরিচয়, প্রত্যেক সরল পথের অনুসারী, ঐক্যবদ্ধ এক জাতি। আল্লাহ প্রথম অংশে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। সূরার মাঝের অংশে আল্লাহ ও বান্দার মাঝে যে চুক্তি তা মনে করিয়ে দেওয়া হয়েছে, আর শেষ অংশে তুলে ধরা হয়েছে বান্দার পরিচয়। কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। নবীজি এক সাহাবীকে বললেন, আমি তোমাকে কোরআনের সবচেয়ে মহিমান্বিত একটি সূরা শেখাবো। সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। রোগের চিকিৎসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ফাতিহা সমস্ত রোগের চিকিৎসা।
উজ্জ্বল আলো। একবার জিবরাইল আলাইহিসসালামের সঙ্গে বসেছিলেন নবীজি। এমন সময় আসমানের একটি দরজা খোলার আওয়াজ শোনা গেল। এই দরজাটি এর আগে কখনো খোলা হয়নি। তখন ওটা দিয়ে নেমে এলেন এক ফেরেশতা। নবীজিকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহ নবী, দুটো আলোর সুসংবাদ গ্রহণ করুন, যে আলো দুটি শুধু আপনাকেই দেওয়া হয়েছে, আপনার আগের কোনো নবীকে দেওয়া হয়নি। একটি হলো সূরা ফাতিহা আর অন্যটি সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত। এখান থেকে একটি হরফ পাঠ করলেও বিনিময়ে আপনাকে প্রতিদান দেওয়া হবে।